হ্যালো ফ্রেন্ডস, আমার একটি 3.5 টাকার অর্ডার 1.8 কিলোমিটার। এটি KFCর একটি অর্ডার, এটি দিচ্ছি। প্যারিসে অনেকে ফুড ডেলিভারি করেন। আসলে এই কাজটি খুবই কষ্টের অনেকটা, কারণ আবহাওয়া এখানে অনুকূলে থাকে না সব সময়। দেখা যায় প্রচণ্ড ঠান্ডা হয়, বৃষ্টি হয়, হঠাৎ করে বৃষ্টি চলে আসে। অনেক ঠান্ডার মধ্যে যারা বাইক বা সাইকেল দিয়ে ডেলিভারি করে থাকে তারা খুবই কষ্ট করে, কারণ ঠান্ডার মধ্যে একটানা 2 ঘন্টার বেশি দেখা যায় ড্রাইভ করা যায় না, সাইকেলিং করা যায় না। সেই ক্ষেত্রে খুবই কষ্ট হয়ে যায়। বাট এখন প্যারিসের আবহাওয়াটা খুবই ভালো, মোটামুটি অত ঠান্ডাও না, আবার ফুল সামার মানে পুরোপুরি গরমও পড়ে যায় না এখনও। খুব ভালো একটা আবহাওয়া এখন বিরাজমান করতেছে। তো আমার ভিডিওটি হচ্ছে মোটামুটি পড়ন্ত বিকেলে, একটু পরে হয়তো বা অন্ধকার চলে আসবে, আপনারা বুঝতেই পারছেন। আবহাওয়াটা খুবই সুন্দর ছিল আজকে, একটি রৌদ্রোজ্জ্বল আবহাওয়া ছিল। তার মধ্যে ভাবলাম একটা ভিডিও বানাই। এই হচ্ছে আমার কাজের কিছু অংশ, রাইড শেয়ারিং। বেসিক্যালি এটা হচ্ছে উবার ইটস বা ফুড ডেলিভারি, যেটা ওই কাজটি করতেছি। তো ভালো লাগে বেসিক্যালি কাজটা বিকেলের সময়, যখন অতটা ঠান্ডা থাকে না বা ওই রকম বৃষ্টি থাকে না, তখন এই কাজটা করতে ভালো লাগে, এনজয় করা যায়। কারণ এটা ঘোরা যায়, বাইরে থাকা হয়তো ঘোরা যায় এখানে সেখানে, মানে একটা মাইন্ড ফ্রেশিং একটা ব্যাপার থাকে আর কি। তো দেখেন, আপনারা আমার সাথেই থাকার জন্য ধন্যবাদ। ভিডিও লাইক শেয়ারিং দিয়ে সাথে থাকবেন। আশা করি পরবর্তীতে আরও ভিডিও করব, আপনাদের দেখানোর চেষ্টা করব প্যারিসের রাস্তাঘাট বা আবহাওয়া, বা আমরা যারা ফুড ডেলিভারি কাজ করে থাকি তারা কীভাবে কাজগুলো করে থাকি, কী রকম পেমেন্ট করে, বা মান্থলি, উইকলি, ডেলি কেমন ইনকাম করা যায়, বিস্তারিত থাকবে অনেক ভিডিওতে। তো দেখতে থাকেন আর আমার এই ফেসবুকের সাথেই থাকেন। এই তো চলছে আমার যাত্রা। কাস্টমারের দ্বার প্রান্তে মোটামুটি চলে আসছি, আর মোটামুটি 1 কিলোমিটারের মতো, 800 মিটার এরকম সামথিং। তো ভালো লাগে পেয়েছে। রাস্তাঘাট ওইরকম বাংলাদেশের মতো না, ফাঁকা, গ্যাদারিংটা খুব কম, সেই জন্য ড্রাইভিংটা মোটামুটি কমফোর্টেবল। একটা বিষয় এখানে দেখা যায়, রাস্তাতে কোনো গাড়ি না থাকলেও সবাই সিগন্যাল মানে, এটার প্রতি সবাই রেসপেক্ট করে। বা আমাদের বাংলাদেশে ওয়ান ওয়ে রুট দিয়ে দেখেন, ইতিমধ্যে আমার আরেকটি অর্ডার চলে আসছে। এটি 17.08 সেন্টের একটি অর্ডার, এটি মোটামুটি 11 কিলোমিটার। আমি অর্ডারটি অ্যাকসেপ্ট করতেছি না, বিকজ এটা খুব অল্প পে করতেছে দূরত্বের তুলনায়। 11 কিলোমিটারে 17, এটা মোটেও আমাদের জন্য একটি ভালো প্রাইস নয় যারা ডেলিভারি কাজ করি। তো বাংলাদেশে আমরা যদি এরকম সিগন্যালগুলো মেনটেন করে চলি, তাহলে হয়তো আমাদের রাস্তায় এরকম জ্যাম বা রং রুটে, ওয়ান ওয়ে রুটে ডাবল লাইন করা, এগুলো মেনটেন করে চলি, তাহলে আমাদের অ্যাক্সিডেন্ট বা আমাদের রাস্তার যে একটা ভোগান্তি, ওইটা হয়তো বা থাকবে না। দেখেন, বাট এখানে সবাই মোটামুটি 50-এর, এই রাস্তাটি হচ্ছে 50-এর,
মানে 50 স্পিড ম্যাক্সিমাম, তো 85 টানতেছে, সর্বোচ্চ 55, এর বেশি না। তো সবাই দেখা যায় রোডের যে নিয়ম বা রোড সিগন্যাল বলেন, ট্রাফিক বলেন, ওইগুলো সবাই মোটামুটি মেনটেন করার চেষ্টা করে। অবশ্য মেনটেন করতে হবে, নাহলে এটার জন্য হিউজ পরিমাণ জরিমানা দিতে হয় মোটামুটি। এই যে রাস্তার পাশে বা রাস্তার গাড়ি পার্কিং করে রাখলে, এই যে কিছু গাড়ি রাস্তার পাশে পার্কিং করা বা সঠিকভাবে পার্কিং করানো, এই যে সামনে একটি গাড়ি দেখতে পাচ্ছেন, যদি পুলিশ আসে ওরে 130 ইউরো জরিমানা করবে 100%। তো এমার্জেন্সিতে রাখছে, অথবা অল্প সময়ের মধ্যে চলে যাবে, সেক্ষেত্রে কিছু হবে না। বাট এইরকম রাস্তার মধ্যে পার্কিং করা এখানে খুব রিস্কি, এখানে খুবই জরিমানার কবলে পড়তে হয় যারা ড্রাইভিং করে। আর এটা তো হিউজ, আর জরিমানা একবার যদি আপনার আসে তাহলে এটা দিতেই হয়, এটা মাফ করার কোনো সুযোগ থাকে না। সেজন্যই সবাই রেসপেক্ট করে। ওই যে আমার যে কাস্টমার, সে ওইখানে দাঁড়িয়ে আছে, সে আমার দেখতেছে না, সে ফোনে দেখতেছে যে সাইকেলিং শো করতেছে, সাইকেল মোডে কেউ আসবে, তো সে খুঁজতেছে সাইকেল। তো আমি ওর ফোন দিতেছি, হয় সাইকেল খুঁজতেছে, বলতেছে যে আমি তো দেখতে পাচ্ছি না। পরে আমার কাছে আসার পরে বলতেছে যে আমি তো সাইকেল খুঁজতেছিলাম, এজন্য পাচ্ছিলাম না। তো এই যে আমার কাস্টমার, ওকে ডেলিভারি দিয়ে দিলাম। খুবই ভালো লাগে এই কাজগুলা। আসলে অনেক মানুষের সাথে কথা বলা হয়, মিট করা হয়, এবং খুবই কমফোর্টেবল একটা জব, এই আর কি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, সাথেই থাকবেন ইনশাল্লাহ। চলছি আমি আবার অন্য একটি কমান্ডে।